ভদ্রলোকের আচার আচরণ, ভদ্রতার সাথে এমন আচার আচরণ আমি করতাম না, এমন শিক্ষিত হইতাম না যেটা সমাজের লাগে এটা ভুল বার্তা পৌঁছে এবং সমাজের ক্ষতি হয়। যে মহিলারা খাফড় দেখছি জিন্স প্যান্ট লাগাইয়া ডন টাইপের, আর তুই আমার চিনস নি, তখন আমি কইমু আমরা আপনারা সিনিয়র না, প্রশাসনে আপনারা সিনিয়র না, আপনারা খুঁজে কোন জায়গাত আসুন, আপনারা কোন গাতাত আসুন, যেখানে তখন ইগান থেকে গাতার থেকে বাইরে যায়। আর আমি ত্রিপুরা সরকারের কাছে একটা জিনিস অনুরোধ করবো, আর আজকে বরাক ভ্যালির প্রশাসনের কাছে, আসামের প্রশাসনের কাছে আমি অনুরোধ করবো, এরা একটু যদি আমরা হাইলাকান্দি কইন, শিলচার কইন, শ্রীভূমি কইন, সম্ভবত এই যে ইটা জায়গাত খোঁজাখুঁজি করলে, তারা লদ গোষ্ঠী খোঁজাখুঁজি করলে পাওয়া যাবে। যেহেতু তাই কইছেন আমার চিনস নি, তারার যে লজ যেগুলো আসুন ওগুলা চিনাচিনি করলে তারারে মোটামুটি মিলি যাব। আমরা এখন আপনারা সিনিয়র না, এখন প্রশাসনে আপনারা খুঁজে যে বডি বিল্ডার হল, যে পরিবারটারে ধ্বংস করছো, যে ছেলেটারে ধ্বংস করাইছো, ভিডিওর মধ্যে আপলোড করিয়া ভিডিও দিয়ে দমকি দেখাইছো, তা দেখাইছো, তারপরে লেন্স না লাগাইলে বাইরতে পারতে না। তুমি তাই নজাত ভদ্র পরিবারের মাইয়ান দেখো যে একটা ছেলেরে ধ্বংস করছো, একটা পরিবারের ধ্বংস করছো, একটা সমাজে একটা বাজে একটা মেসেজ দিছো। যাই হোক, আমি সব মিলাইয়া প্রশাসনের কাছে, ত্রিপুরা প্রশাসনের কাছে অনুরোধ করবো এবং শ্রীভূমি জেলার কাছাড়ে এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করবো, তারার বংশ বলি যারা যেখানে লদবদ আছে সবখানে খুঁজিয়া বার করিয়া, আর ত্রিপুরা প্রশাসনের কাছে অনুরোধ করবো যে কঠোর থেকে কঠোর শাস্তি দোক। এখানে খেয়ে ভালো মানুষ আর ইনকোয়ারির কিতা ইনকোয়ারি তো হয়েছে, তার লেগিয়া এই আত্মসম্মানের ভয়ে আজকে এই দুনিয়ার থেকে গেছে। এটাই হলে সোজা কথা, সোজা মাতার এখানে কিচ্ছু নাই। অতএব উচিত বিচার পাইতো। অত যদি মনে প্রভাবশালী কোনো পরিবারের, প্রভাবশালী কোনো মানুষের যদি লদবত হইয়া থাকে, এগুলা জিনিস না দেখিয়া এবং প্রতিবাদ যেভাবে সুর উঠছে, প্রতিবাদ উঠছে, আমি ধন্যবাদ জানাই যারা প্রতিবাদ করা, এবং উচিত বিচার পাইতে প্রসেনজিৎ ভাইয়ে, তখন তার আত্মায় শান্তি মিলবো। যাই হোক, আমার কথাবার্তা কোনো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে নিবা। সবাই সুস্থ তখন ভালো তখন, এটাই কামনা। আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা হইল ধর্মনগরের প্রসেনজিৎ, যে আজকে দুনিয়ার থেকে নাই, যারা এই কাণ্ডটা করছে তারা একদম ছোট একটা আমি ভিডিও লাগাই। এই ভিডিওটা আগে আমরা প্রথম শুনিলে তারপরে আমি কইয়া। যাই হোক, আপনারা শুনছেন আর প্রত্যেকে এই ভিডিওটা নিশ্চয়ই দেখছেন। আমি এই জায়গাটা অংশটা কিতার লেগে আনলাম, আর এখন বাস্তবে এই কথাটা কিতা। প্রসেনজিৎ ভাই এই দুনিয়ার থেকে গেছেন গিয়া, তাই একজন আত্মসম্মান আলা মানুষ আছিল, গতিকে ভদ্র পরিবারের মানুষ আছিল, গতিকে আজকে নিজের আত্মসম্মানের ভয়ে আজকে এই ঘটনাটা করছে। তখন আমি আরেকটা জিনিস কইতাম চাইমু, যে ভদ্রমহিলা, এরা ভদ্রমহিলা ডাইনি কইমু আর কি, এরা তো শিক্ষিত মানুষ। আর দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দুইজন শিক্ষিকাও আছিলা, আর তারা এখান থেকে বার করিয়া দিছে। আমার ওখানে একটা প্রশ্ন, সমাজের কাছে, মহিলার কাছে এত পাওয়ার দিয়া দেওয়া হয়েছে নিজে, তারা যে কোনো সময় যেছে তা করবে, এগুলো পাওয়ারটা কই থেকে পায়? 100% পাওয়ার পাওয়া হইল গিয়া ঘর থেকে। যখন যারা আমরা ভিডিওর মধ্যে দেখতাম পারছি, তারা যে বেশভূষ যেগুলা, আমি কিতার লেগে এই কথাটা কই, আর এটা হলো কালচার। আগের মহিলারা কিভাবে চলাফেরা করতো, ওখানের মহিলারা কিভাবে, কারণ এখন ডিজিটাল যুগ হয়েছে, শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তারা এই কথাটাও কইছেন যে আমারে চিনেছেন। এখন আমি বর্তমানে কইয়ার যে আজকের ভিডিওর মধ্যে কইয়ার, আমরা এখন আপনারা চিনতাম, এখন আপনারা কোন জায়গাত আছেন, ওখন বিলাই হইয়া কোন সিফায় ঢুকছেন জানি না। তবে একটা জিনিস হইয়া কি, টোটাল গুলমুল মিলাইয়া ও কথাটাই কইয়ার প্রশাসনের কাছে আমি অনুরোধ করিয়া, এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করিয়া। ত্রিপুরার মুখ্যমন্ত্রী একটা পোস্ট করছেন যে কইছেন এটা ইনকোয়ারি হইব, এবং ইনকোয়ারি হওয়ার পরে তারা, তখন ব্যাপারটা এখানে ইনকোয়ারি আমার কাছে লাগে ইনকোয়ারি না। ইনকোয়ারি তো সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ছে, তাই নিয়ে মারধর করছেন। ডেলিভারি বয়ে গেছে, ফোন করছে, হয়তো বা ফোন ধরছেন না, 3-4 বার ধরছেন না,
পরে হয়তো বা কি হয়েছে কি না এটা, কিন্তু তার তো খোয়ার জায়গা ছিল, একটা কোম্পানিতে কাজ করে, তার একজন গার্জিয়ানটা ছিল, তার গার্জিয়ানের কাছে হওয়া খান উচিত ছিল। তারা যেভাবে আইয়া ডনের মতো আইয়া কে উপস্থাপন করছেন, তারাতে বুঝাইছে কেতার লাগে এই কথাটা কইমু, ভদ্রলোকের আচার আচরণ, ভদ্রতার সাথে এমন আচার আচরণ আমি করতাম না, এমন শিক্ষিত হইতাম না যেটা সমাজের লাগে একটা ভুল বার্তা পৌঁছে এবং সমাজের ক্ষতি হয়। এটাই বার্তাটা পৌঁছাইছেন যে মহিলারা খাফড় দেখছি জিন্স প্যান্ট লাগাইয়া ডন টাইপের, আর তুই আমার চিনস নি। তখন আমি কইমু আমরা আপনারা সিনিয়র না, প্রশাসনে আপনারা সিনিয়র না, আপনারা খুঁজে কোন জায়গাতে আসুন, আপনারা কোন গাতাত আসুন, যেখানেই তখন ইগান থেকে গাতার থেকে বাইরে যায়। আর আমি ত্রিপুরা সরকারের কাছে একটা জিনিস অনুরোধ করবো, আর কি বরাক ভ্যালির প্রশাসনের কাছে, আসামের প্রশাসনের কাছে আমি অনুরোধ করবো, এরা একটু যদি আমরা হাইলাকান্দি কইন, শিলচার কইন, শ্রীভূমি কইন, সম্ভবত ইটা জায়গাত খোঁজাখুঁজি করলে, তারা লদ গোষ্ঠী খোঁজাখুঁজি করলে পাওয়া যাবে। যেহেতু তাই কইছেন আমার চিনস নি, তারার যে লজ যেগুলো আসুন ওগুলা চিনাচিনি করলে তারারে মোটামুটি মিলি যাব। আমরা এখন আপনারা সিনিয়র না, এখন প্রশাসনে আপনারা খুঁজে যে বডি বিল্ডার হল, যে পরিবারটারে ধ্বংস করছো, যে ছেলেটারে ধ্বংস করাইছো, ভিডিওর মধ্যে আপলোড করিয়া ভিডিও দিয়ে দমকি দেখাইছো, তা দেখাইছো, তারপরে লেন্স না লাগাইলে বাইরতে পারতে না। তুমি তাই নজাত ভদ্র পরিবারের মাইয়ান দেখো যে একটা ছেলেরে ধ্বংস করছো, একটা পরিবারের ধ্বংস করছো, একটা সমাজে একটা বাজে একটা মেসেজ দিছো। যাই হোক, আমি সব মিলাইয়া প্রশাসনের কাছে, ত্রিপুরা প্রশাসনের কাছে অনুরোধ করবো, এবং শ্রীভূমি জেলার কাছাড়ে এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করবো, তারার বংশ বলি যারা যেখানে লদবদ আছে সবখানে খুঁজিয়া বার করিয়া, আর ত্রিপুরা প্রশাসনের কাছে অনুরোধ করবো যে কঠোর থেকে কঠোর শাস্তি দোক। এখানে খেয়ে ভালো মানুষ আর ইনকোয়ারির কিতা ইনকোয়ারি তো হয়েছে, তার লেগিয়া এ আত্মসম্মানের ভয়ে এ আজকে এই দুনিয়ার থেকে গেছে। এটাই হলে সোজা কথা, সোজা মাতার এখানে কিচ্ছু নাই। অতএব উচিত বিচার পাইতো। অত যদি মনে প্রভাবশালী কোনো পরিবারের, প্রভাবশালী কোনো মানুষের যদি লদবত হইয়া থাকে, এগুলা জিনিস না দেখিয়া এবং প্রতিবাদ যেভাবে সুর উঠছে, প্রতিবাদ উঠছে, আমি ধন্যবাদ জানাই যারা প্রতিবাদ কররা, এবং উচিত বিচার পাইতো প্রসঞ্জিৎ ভাইয়ে, তখন তার আত্মায় শান্তি মিলবো। যাই হোক, আমার কথাবার্তা কোনো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে নিবা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা।